الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر কাজ হবে কাভার করবে। এরপরে স্যার এই অংশটা আমাদের প্রোটেকশন দরকার, এই প্রায় 12 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করার দরকার সবকিছুর দিকেই তিনি অ্যাড্রেস করছেন এবং প্রত্যেকটা দাবি প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমরা সদা প্রস্তুত। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আমাদের স্থানীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহজাহান, তিনি দীর্ঘদিন থেকে এই এলাকার নেতৃত্ব দিয়ে আসছেন, বারবার নির্বাচিত হচ্ছেন, এখনো তিনি নির্বাচিত প্রতিনিধি। আমাদের সরকার দায়িত্ব আমরা পালন শুরু করেছি 12ই ফেব্রুয়ারি থেকে। 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, তারপর থেকে 3 মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় কিভাবে দেখতে হবে, রাখতে হবে, খোঁজখবর নিয়েই আমরা সবকিছু জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমরা এখন যেখানে আছি এটা মেঘনা নদীর পাড়, কাটাখালী এই বাজার, এই বাজারের দুই পাশে মেঘনা নদীর ভাঙন আমরা সরজমিনে প্রত্যক্ষ করলাম। অনেক বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানুষের জায়গা জমি সবই ভেঙে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি যে একটা স্কুল আমাদের সামনে ভেঙে পড়েছে। এইভাবে যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ভেঙে পড়ছে, স্বাভাবিক কারণে আমাদের একটা দায়িত্ব আছে। ওই দায়িত্ববোধ থেকে এলাকা মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা, অতিপ্লাবন, সেজন্য আমরা এটা হাতে নিয়েছি। আরো 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব, সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসাঞ্চর, সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলা প্রকল্পও রয়েছে। তবে দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। আপনাদের সবার এখানে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আপনারা সাংবাদিকরা আছেন। এলাকার স্বার্থে আমরা সবাই মিলে এখানে একসঙ্গে মিলে যখন কাজ করব, আমার দৃঢ় বিশ্বাস মানুষ উপকার পাবে। সেই উপকার দেওয়ার জন্যই আজকে আমরা সরজমিনে এখানে উপস্থিত হয়েছি। জেলা বিএনপির সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, নেতৃবৃন্দ আছেন। সবার দায়িত্ব যে এই বর্ষা মৌসুমে আমরা যেন মানুষের পাশে থাকি। সামনে যখন বর্ষা শেষ হবে তখন আমাদের প্রকল্পগুলোর কাজ শুরু হবে। সে অনুযায়ী আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে দেশ নতুন ভাবে গড়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।